হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনেকগুলো অনলাইনের প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি কোনো টপিক নিয়ে আলোচনা করার থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেইগুলো তুলে প্র্যাকটিস করব, রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন আজকের, স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? স্যাডলার কমিশন গঠিত হয় 1917 সালে। কানপুরে বিদ্রোহী নেতাদের নেতা কে ছিলেন? কানপুরে, এটা আমি আগের দিন পুরোটা রিভিশন করিয়েছি। কোথায়? 1857 মহাবিদ্রোহের সময় কোথায় কি নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে বিদ্রোহী নেতা ছিলেন নানা সাহেব। লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই ছিলেন ঝাঁসির, কুনওয়ার সিং ছিলেন বিহারের, আর মঙ্গল পাণ্ডে আমাদের কলকাতার, বেঙ্গলের ছিলেন। এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষা এসেছে এইভাবে কোশ্চেন তুলে দিয়ে। হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল? হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল? হান্টার কমিশন গঠিত হয়েছিল অপশান ডি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য। তাহলে হান্টার কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশনে কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। দ্বিতীয়টায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন। দ্বিতীয়টায় দাদাভাই নওরোজি। প্রথম মুসলিম হবে বদরুদ্দিন তৈয়বজি, প্রথম মুসলিম। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল কোন ধরনের শিলা? আমি শিলা নিয়ে আজকে অনেকগুলো রিভিশন করে নিয়েছি, রিভিশন করাবো। শেষে টপিক পুরো শিলা নিয়ে অনেক কোশ্চেন রেখেছি পরে। তাহলে মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। তাহলে মার্বেল কোথা থেকে রূপান্তরিত হয়েছে? চুনাপাথর থেকে মার্বেল রূপান্তরিত হয়েছে। মার্বেল এক ধরনের রূপান্তরিত শিলা। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা সবার জানা উচিত, এটা সবাই পারবে, এটা প্রচুরবার পরীক্ষা এসেছে। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী সভা, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, কেশবচন্দ্র সেন। আমাকে কমেন্টে জানিও কেশবচন্দ্র সেন কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক, এখানে সঠিক উত্তর কী হবে? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু। হিন্দু মুসলিম একই মাটিতে গড়া, হিন্দু মুসলিম একই মাটিতে গড়া, একথা কে বলেছেন? একথা বলেছেন অপশান ডি, কবির। দেশপ্রিয় নামে কে অভিহিত হন বা দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন? দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন জ্যোতির্মোহন সেনগুপ্ত। এই ডাক নাম বা উপনামগুলো নিয়ে আমি একটা ক্লাস করাবো, এগুলো নিয়েও আসে। একটি আয়নকে কখন ঋণাত্মক বা নেগেটিভ আয়ন বলা হয়? একটি আয়নকে কখন ঋণাত্মক বা নেগেটিভ আয়ন বলা হয়? যেখানে ও কিছু ইলেকট্রন গ্রহণ করবে অন্য কোনো মৌল থেকে বা অন্য কোনো আয়ন থেকে। যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন কী হবে? ওর ইলেকট্রন সংখ্যা প্রোটনের থেকে বেশি হয়ে যাবে, তখন ওই আয়নটিকে ঋণাত্মক বলা হবে। ইলেকট্রন ছাড়লে হবে পজিটিভ ধনাত্মক, ইলেকট্রন নিলে হবে ঋণাত্মক। ক্যাথোড রশ্মি হলো কি? নিচের কোনটি সঠিক? ক্যাথোড রশ্মি আলফা কণার স্রোত বা প্রবাহ, ইলেকট্রনের স্রোত বা ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, না বিকিরিত রশ্মি? ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ বা ইলেকট্রনের স্রোত। রিংস অফ কার্টিলেজ কোথায় দেখা যায়? আমাদের শরীরের কোথায় রিংস অফ কার্টিলেজ দেখা যায়? রিংস অফ কার্টিলেজ দেখা যায় আমাদের গলাতে। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? তাহলে মিউনিসিপ্যালিটি সম্পর্কিত কততম পার্টে আছে?
এটি আছে 9 পার্ট 9A-তে। তাহলে গ্রাম পঞ্চায়েত কোথায় আছে? পার্ট 9-এ আছে। পার্ট 7-এ কী কী আছে? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা ও যুগ্ম তালিকা। রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা ও যুগ্ম তালিকা, এটা আমি আমার ক্লাসে একটা করিয়েছি কোন তালিকায় কতগুলো করে বিষয় আছে। আর পার্ট 8-এ কী আছে? পার্ট 8-এ আছে ইউনিয়ন টেরিটরি। আমাদের দিল্লি যে আমাদের ক্যাপিটাল ইউনিয়ন টেরিটরি, সেটাও পার্ট 8-এই আছে। পার্ট 8-এ ইউনিয়ন টেরিটরি সম্পর্কে বলা আছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে কি বলে? এটি কোন দিনে হয়, কোন তারিখে হয়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক 4 জুলাই হয়। আর এই ঘটনাকে বলে এপিলিয়ন বা অপসূর অবস্থান। নিম্নের কে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন না? নিম্নের কে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন না? গদর পার্টির সাথে কে কে সম্পর্কিত ছিল? লালা হরদয়াল ছিল, সোহন সিং ভাকনা ছিলেন এবং মোহাম্মদ বরকতুল্লাহ ছিলেন। কে ছিলেন না? অপশান বি, বাবা গুরদিত সিং। বাবা গুরদিত সিং গদর পার্টির সঙ্গে সম্পর্কিত ছিলেন না। গুরু গোবিন্দ সিং এর সমাধি কোথায় রয়েছে? গুরু গোবিন্দ সিং এর সমাধি কোথায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নান্দেদ। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত অ্যাসিডটি? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত অ্যাসিডটি, গ্যাসটি? কোনটি? অপশান বি কিন্তু মিথাইল আইসোসায়ানেট। এখানে দেখো কনফিউশন করার জন্য অপশান সিতে মিথাইল আইসোসায়ানাইডও দেওয়া আছে, তো কনফিউশন না হবে না, একদম মাথায় রাখবে মিথাইল আইসোসায়ানেট। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে হয়েছিল। এটির জন্য দায়ী গ্যাস ছিল মিথাইল আইসোসায়ানেট, অপশান বি। ওজোন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী? ওজোন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী? ওজোন স্তরের ক্ষতির জন্য ক্লোরোফ্লোরোকার্বন, অপশান ডি সঠিক উত্তর এখানে। জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? জ্বালানির আংশিক দহনের ফলে, সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আংশিক দহনে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় হয়ে যাবে নাইট্রাস অক্সাইড, অপশান বি। নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সবচেয়ে বেশি থাকে? আর এটার জন্যই অন্ধকার ঘরে, মানে বন্ধ ঘরে কোনো কিছু জ্বালিয়ে ঘুমাতে নেই, হ্যারিকেন বা লণ্ঠন কোনো কিছু জ্বালিয়ে ঘুমাতে নেই। কেন? কার্বন মনোক্সাইড আমাদের ব্লাডের সঙ্গে প্রচুর পরিমাণ মিশে যেতে থাকে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। নিম্নের কোন রশ্মিটি ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে? ত্বককে বলা আছে এখানে, ত্বক। কোন রশ্মি ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে? ইউভি রশ্মি, রে, আলট্রাভায়োলেট রশ্মি। নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি সবথেকে বেশি পরিমাণে রয়েছে? নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি সবথেকে বেশি পরিমাণে রয়েছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে রয়েছে। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব, যেগুলো প্রত্যেকটি সংবিধানের উপর অনেকগুলো অনলাইনের বা সংবিধান সম্পর্কে অনেকগুলো কোশ্চেন আলোচনা করব। প্রথম তফসিল, আমাদের এখন কতগুলো তফসিল আছে? 12টি তফসিল আছে। প্রথম তফসিলে কি আছে? রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত। দ্বিতীয় তফসিলের বিষয় কি কি আছে? রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য ন্যায় বিচারপতিগণ, সিএজি, ক্যাগ, কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রমুখদের বেতন ও ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা। তাহলে কি? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, ক্যাগ, এদের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। এটা দ্বিতীয়। প্রথমে তাহলে আছে রাজ্যসমূহ, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম ও এলাকা। তৃতীয়তে কি আছে? কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, ক্যাগ, বিধানসভার সদস্যগণ, রাজ্যমন্ত্রীগণ, এদের শপথ গ্রহণ। তাহলে
তৃতীয়তে আছে এদের শপথ গ্রহণ। চতুর্থই কী আছে? বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন। তাহলে চতুর্থ রাজ্যসভা, চতুর্থ কেন্দ্রশাসিত অঞ্চল বিভিন্ন অঙ্গরাজ্য থেকে রাজ্যসভার আসন বন্টন। পঞ্চমে কী আছে? বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলি শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। বিভিন্ন তালিকাভুক্ত SC ST এলাকাগুলি শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। ষষ্ঠ তফসিলে কী আছে? অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। তাহলে ষষ্ঠ দেখি অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতি কাস্ট এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। সপ্তমে কী আছে? তিনটি তালিকার মধ্যে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা মাধ্যমে কেন্দ্র ও রাজ্যর ক্ষমতা বন্টন ব্যবস্থা। অষ্টমে কী আছে? সংবিধান স্বীকৃত 22টি ভাষার নামের তালিকা। তাহলে এখন প্রথমে কতগুলো ছিল? প্রথম সংবিধানের সময় 14টি ভাষা ছিল ভারতীয় সংবিধানে, এখন আছে 22টি। নবম তফসিলে কী আছে? দেখো, নবম তফসিল সংবিধান গঠনের সময় বা তৈরির সময় ছিল না, 8টা তফসিল ছিল। তাহলে এখন 12টা, 4টা অ্যাড করা হয়েছে। নবম তফসিল কবে অ্যাড করা হয়েছে এবং কি আছে এর মধ্যে সেটাই গুরুত্বপূর্ণ, এবং কবে অ্যাড করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অ্যাড করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধন আইন 1951 সালে। প্রথম সংবিধান সংশোধন আইন, এর মধ্যে কী আছে? ভূমি সংস্কার, জমিদারি প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ। তাহলে সংবিধান তৈরির সময় তফসিল ছিল 8টা, এখন হয়েছে 12টা। তাহলে এই নবম তফসিলটা অ্যাড করা হয়েছে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। কততম পার্টে আছে? 368 নম্বর ধারাতে আছে। কত নম্বর ধারায়? 368 নম্বর। আর পার্ট 20-তে আছে সংবিধান সংশোধন, মাথায় রাখবে। দশম তফসিলে 52তম সংবিধান সংশোধনী আইন। 52তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত হয়েছিল কত সালে? 1985 সালে। প্রথম নবমটা 1951 সালে, দশমটা 1985 সালে। এখানে কি আছে? দলত্যাগ বিরোধী আইন। একাদশে 73তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে হয়েছিল। এতে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বিভিন্ন ধারা রয়েছে। তাহলে একাদশ তফসিলে গ্রাম পঞ্চায়েত এবং 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত হয়েছিল 1992 সালে যুক্ত হয়েছিল। দ্বাদশ তফসিল 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত হয়েছিল 1992 সালে। এর মধ্যে কি আছে? পৌরসভা, মিউনিসিপ্যালিটি। তাহলে একাদশে কি দেখলাম? 73 একাদশ তফসিল যুক্ত হয়েছিল 73 সংবিধান 73rd সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে। গ্রাম পঞ্চায়েত রয়েছে। আর দ্বাদশ তফসিল যুক্ত হয়েছিল 1992 সালে 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। এর মধ্যে রয়েছে পৌরসভা, মিউনিসিপ্যালিটি নগরপালিকা সম্পর্কে। এগুলো মাথায় রাখবে। এবার কিছু পার্ট দেখে নেব। পার্ট 1 আছে 1 থেকে 4 নম্বর ধারা, ভারতীয় ভূখণ্ড, প্রশাসন, নতুন রাজ্যের গঠন। পার্ট 2তে আছে অংশ 2তে 5 থেকে 11 নাগরিকতা সম্পর্কিত, আমাদের ভারতে একক নাগরিকত্ব। পার্ট 3তে আছে 12 থেকে 35 মৌলিক অধিকার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল, আমেরিকা থেকে। পার্ট 4-এ আছে 36 থেকে 51 ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। পার্ট 4A-তে বা 51A-তে আছে মৌলিক কর্তব্য সম্পর্কিত। এটা সংবিধান গঠনের সময় ছিল না, এটা পরে যোগ করা হয়েছে, 1976 সালে যোগ করা হয়েছে। পার্ট 5-এ আছে 52 থেকে 151 কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কিত, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি পদ থাকবে একটা, সেগুলো সম্পর্কে সব বলা আছে। পার্ট 6-এ আছে 152 থেকে 237 রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। তাহলে রাজ্য পার্ট 6-এ, কেন্দ্র পার্ট 5-এ। পার্ট 7 238 নম্বর ধারা, এটি বাতিল হয়েছে। সপ্তম সংবিধান সংশোধন ধারা এটি বাতিল করা হয়েছে। পার্ট 8-এ আছে 239 থেকে 241 কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা। এখানে আছে কি? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা। পার্ট 9 আছে কি? অংশ 9 242 থেকে 243 এটি বাতিল করা হয়েছে সপ্তম সংবিধান সংশোধন দ্বারা।
অংশ 10-এ আছে কি 244 থেকে 244-এর ক বা এ তফসিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল। পার্ট 11-এ আছে 245 থেকে 263 কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক। পার্ট 12-এ আছে 264 থেকে 300 অর্থ সম্পদ চুক্তি ইত্যাদি। অংশ 13 পার্ট 13-তে আছে 301 থেকে 307 ব্যবসা ও বাণিজ্য সম্পর্কে। পার্ট 14-এ আছে 308 থেকে 323 কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি। পার্ট 14A 323A থেকে 323B বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, বিভিন্ন দ্বন্দ্ব ও অভিযোগের সমাধান প্রকল্প। পার্ট 15-এ আছে 324 থেকে 329 নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত। এর মধ্যেই আছে কি তাহলে আমাদের নির্বাচন কমিশন কত নম্বর ধারায় আছে 324, অর্থ কমিশন 280। পার্ট 16-এ আছে 330 থেকে 342 তফসিলি জাতি উপজাতি ও ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ। পার্ট 17-এ আছে সরকারি ভাষা। পার্ট 17 সরকারি ভাষাসমূহ 343 থেকে 351 সরকারি ভাষাসমূহ পার্ট 17 বা অংশ 17। পার্ট 18 কি আছে 18 ইমার্জেন্সি জরুরি ব্যবস্থা সম্পর্কিত 352 নম্বর ধারা 356 360 360-এ অর্থনৈতিক জরুরি অবস্থা, 352 জাতীয় এবং 356 স্টেট ইমার্জেন্সি, 352 জাতীয় জরুরি ব্যবস্থা ন্যাশনাল ইমার্জেন্সি, আর 360-এ অর্থনৈতিক জরুরি অবস্থা। পার্ট 19-এ আছে 361 থেকে 367 ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের নিষ্কৃতি ও সংক্রান্ত ব্যবস্থাদি। পার্ট 20 368 নম্বর ধারা সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল। পার্ট 12-এ আছে অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ 369 থেকে 392। পার্ট 22-তে আছে 393 থেকে 395 থেকে 395 সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম সূচনা ও বাতিল সম্পর্কিত। পার্ট 22-তে এবার আমরা বয়স সীমা দেখে নেব। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার 35 বছর, ঊর্ধ্বসীমা কোনো কিছু নেই। একটু এভাবেও কোশ্চেন আছে রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর, যেমন করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে থাকে, হাইকোর্ট 62 বছর, সুপ্রিম কোর্টে 65 বছর, এখানে কোনো ঊর্ধ্বসীমা নেই। উপরাষ্ট্রপতি ন্যূনতম 35 বছর, ঊর্ধ্বসীমা নেই। রাজ্যপাল ন্যূনতম 35 বছর, ঊর্ধ্বসীমা নেই। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম 25 বছর দরকার, ঊর্ধ্বসীমা নেই। লোকসভার স্পিকার ন্যূনতম 25 বছর দরকার, ঊর্ধ্বসীমা নেই। লোকসভা সদস্য ন্যূনতম 25 বছর, ঊর্ধ্বসীমা নেই। রাজ্যসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর, ঊর্ধ্বসীমা নেই। এমএলএ হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর, ঊর্ধ্বসীমা নেই। এমএলসি ন্যূনতম বয়স 30 বছর, ঊর্ধ্বসীমা নেই। পঞ্চায়েত সদস্য ন্যূনতম 21 বছর, পৌরসভা সদস্য 21 বছর, ঊর্ধ্বসীমা নেই। কারখানায় কাজ 14 বছরের নিচে করা যাবে না, ঊর্ধ্বসীমা নেই। ভোটদান ন্যূনতম 18 বছর, ঊর্ধ্বসীমা নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ন্যূনতম কোনো বয়স নেই, কিন্তু ঊর্ধ্বসীমা 65 বছর। 65 বছর বয়স হয়ে গেলে রিটায়ারমেন্ট করতে হবে। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি একই 65 বছর ঊর্ধ্বসীমা। হাইকোর্টের অন্যান্য বিচারপতি সব ঊর্ধ্বসীমা 62 বছর, ন্যূনতম সীমা কিছু নেই। হাইকোর্টের অন্যান্য বিচারপতি 62 বছর। অ্যাটর্নি জেনারেল নিম্নসীমা নেই, ঊর্ধ্বসীমা 65 বছর। ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিম্নসীমা নেই, ঊর্ধ্বসীমা 65 বছর। ইউপিএসসি চেয়ারম্যান, ইউপিএসসি সদস্য, এদের ঊর্ধ্বসীমা 65 বছর, ন্যূনতম সীমা নেই। অ্যাডভোকেট জেনারেল 62 বছর, ন্যূনতম সীমা নেই, ঊর্ধ্বসীমা 62 বছর। এবার কিছু সংবিধান, যে আমাদের সংবিধানের বিভিন্ন জিনিসগুলো নেওয়া হয়েছিল বিভিন্ন দেশ থেকে, সেগুলো একটু আলোচনা করে নেব। গ্রেট ব্রিটেন মানে ইউকে থেকে কী নেওয়া হয়েছিল? সংসদীয় শাসন ব্যবস্থা, একক নাগরিকত্বের ধারণা, মাথায় রাখবে একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ, এগুলো কোথা থেকে? গ্রেট ব্রিটেন থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রচুর গুরুত্বপূর্ণ প্রস্তাবনা প্রিয়াম্বেল আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার,
মৌলিক অধিকার আমাদের এখন 6টি, আগে 7টি ছিল, এখন 6টি সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। মৌলিক অধিকার নেওয়া হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এগুলো সব আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল। মাথায় রাখবে প্রস্তাবনা, প্রিয়েম্বেল এবং মৌলিক অধিকার এগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল, গুরুত্বপূর্ণ। সুইডেন থেকে লোকপাল বিল, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা 368 নম্বর ধারায় আছে পার্ট 20-তে। অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট। প্রস্তাবনার বাকি কিছু যৌথ অধিবেশন, যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। যুগ্ম তালিকা প্রচুরবার আসে, কোথা থেকে নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়া থেকে। কনকারেন্ট লিস্ট যাকে বলে। জার্মান থেকে জরুরি অবস্থা, 3টা জরুরি অবস্থা একটু আগে বললাম। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, এটাও নেওয়া হয়েছে জার্মান থেকে। জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, জাপান থেকে। কানাডা থেকে নেওয়া হয়েছে কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। কানাডা থেকে করলাম। সোভিয়েত রাশিয়া, যেটা আগে USSR ছিল, এখন সোভিয়েত রাশিয়া হয়ে গেছে। মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মৌলিক কর্তব্য যেটা পরে অ্যাড করা হয়েছিল ওটা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যায় বিচার, এটাও রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। রাশিয়া থেকে মূল দুটো কী কী? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, মাথায় রাখবে ডিপিএসপি আয়ারল্যান্ড। তাহলে আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। আর ভারত শাসন আইন 1935 দ্বারা রাজ্যপাল, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আজ এইখানে শেষ করলাম। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোথাও কোনো টপিক যদি বাকি থেকে থাকে বা কোনো টপিক নিয়ে আলোচনা করার থাকলে কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ।